হলদিয়ায় স্ট্রং রুমের সামনে পার্টি অফিস। স্ট্রং রুমের 100 মিটারে তৃণমূলের পার্টি অফিস। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিজেপির। ইতিমধ্যে জেলা শাসকের কাছে অভিযোগ বিজেপি প্রার্থীর। তারপর কি হলো জানাবে সুজিত ভৌমিক। দেখো, হলদিয়ার যে গণনা কেন্দ্র, হলদিয়া মহকুমার 3টি বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রাম, হলদিয়া এবং মহিষাদলের গণনা কেন্দ্র কিন্তু এই স্কুল, যে স্কুল হলদিয়ার গভর্নমেন্ট স্পন্সর স্কুল, সেখানে স্ট্রং রুম রয়েছে এবং সেই স্ট্রং রুম এবং গণনা কেন্দ্র তারই প্রায় কাছাকাছি সামনেই তৃণমূলের পার্টি অফিস। এবং তা নিয়ে প্রশ্ন তুলেছেন যে সেই পার্টি অফিসে শাসক দলের নেতা কর্মীরা জড়ো হচ্ছেন, যেখানে স্ট্রং রুম, যেখানে গণনা কেন্দ্র, সেখানে তার সামনেই যখন এই পার্টি অফিস, সেটা কিনা ওই স্ট্রং রুমের একটা নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন। যদিও বিষয়টিতে তৃণমূল একেবারে অভিযোগ তুললেও বিজেপি উড়িয়ে দিয়েছে, তবে গোটা বিষয়টি জেলা শাসক জানিয়েছেন গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তুমি জানো যে 4 তারিখ গণনা হবে, তার আগে স্ট্রং রুম এই স্কুলেই রয়েছে, তারই ঠিক উল্টো দিকে তার একেবারে কাছে সামনে। তবে আগে থেকে এই পার্টি অফিস ছিল, তবে সেখান থেকে কোনো রকম কোনো কিছু খারাপ হবে না এখন প্রতিশ্রুতি দিচ্ছেন তৃণমূল। তবে প্রশাসন কোনো রকম ঝুঁকি না নিয়ে নিরাপত্তা বাড়াবেন এবং কোনো সিদ্ধান্ত নেন কিনা এখন দেখার। আমরা বলেছিলাম ওনাকে যে একবারে গেটের উল্টো দিকে তৃণমূলের পার্টি অফিস আছে, সেটা সন্ধ্যে হলেই ওখানে ভিড় জমছে, জ্যাম হচ্ছে, সেটার জন্য উনি নিজে চোখে দেখতে এলেন। এবং স্ট্রং রুমের ভিতরে ভেতরে ওখানে রাজ্য পুলিশ ছিল, আমরা সেটা বললাম যখন কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার, তা উনি সেটা ওনাদেরকে বললেন যে আপনারা বাইরে থাকুন, এখানে কেন্দ্রীয় বাহিনী থাকবেন। এবং আমরা যেটা বলেছিলাম এই পার্টি অফিসে যে গ্যাদারিংটা যাতে না হয় সেটা দেখবেন। উনি বলছেন ঠিক আছে, ওটা আমি দেখছি যাতে গ্যাদারিং না হয়। হ্যাঁ, এখন অবধি নিরাপত্তা যেটা আছে আমি খুশি। কাউন্টিং স্টেশন পরে হয়েছে, পার্টি অফিসটা দিনের পর দিন আছে, তবে সেখানে অল্প কিছু কর্মী থাকে, তিনি দেখে নেবেন যাতে ওখান থেকে কোনো ডিস্টার্ব না হয়। আমরা চাইছি নির্বিঘ্নে ভোটটা হয়েছে, নির্বিঘ্নে কাউন্টিংটা হোক এবং প্রত্যেকটা প্রার্থীরই একটা থাকে যে কাউন্টিং সেকশনে ওখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, স্ট্রং রুমটা সুরক্ষিত আছে কিনা, সকলেরই একটা উৎকণ্ঠা থাকে। তার মধ্যে দিয়ে এই সমস্ত প্রার্থী যাচ্ছে, দেখছে। তা আমার মনে হয় যে দলীয় কার্যালয় থেকে কোনোদিন কোনো ডিস্টার্ব বা এই ধরনের পরিবেশ মহিষাদলে বা হলদিয়াতে হবে বলে আমার মনে হয় না। আমাদের যে এসিআই কে নর্মস আছে, রিটার্নিং অফিসারকে ডেলি সকালে বিকেলে ভিজিট করতে হয়, ডিএম এন্ড ডিইও কে 2-3 দিন পর ভিজিট করে স্ট্রং রুমকে দেখতে হয় কীরকম অ্যারেঞ্জমেন্ট সব আছে। দেখলাম একজন নর্মস অফ এসিআই সব ঠিক আছে, সিপিএফ ভিতরে গার্ড করছেন, সব অ্যারেঞ্জমেন্ট প্রপারলি করা আছে। এখানে এজেন্টকে সব যে আছে ক্যান্ডিডেট এর এজেন্ট রিপ্রেজেন্টেটিভ সব ওনারাও আছেন, সিসিটিভি স্ক্রিন সব নজরদারি রাখছেন 24/7 আওয়ার্স। এখানে স্টেট পুলিশ সব যে আছে, ফায়ার ব্রিগেড লোক সব আছেন, তো অ্যারেঞ্জমেন্ট সব প্রপারলি আছে।